এই ঝিলিকার অংশুর ওই লটঘটের ছবিগুলো দেখে না যেভাবে টুকরো টুকরো হয়ে ভেঙে পড়লেন, তাতে মনে হচ্ছে ঝিলিকা রাজের বিয়েটা ওইভাবেই ভেঙে পড়ল। ব্যাস, তাহলে আর কি চাই? প্রমাণটা জোগাড় করেছি, খুব কাজে লেগেছে, তাই না ম্যাডাম? মাদার ইন্ডিয়া মিস্টার চ্যাটার্জির যেরকম রিয়াকশনের কথা বললো, তাতে এতক্ষণে নিশ্চয়ই অ্যাকশন শুরু হয়ে গেছে। দিদি ভাই, খেল তো সবে শুরু। এত বছর পরেও তোকে ফিরে পেয়ে আমি তোকে খুশি রাখতে পারলাম না মা। আমি জানি তুই এই বাবার কথা ভেবেই তোর ভালোবাসার বলিদান দিলি, কিন্তু সেটা জেনেও কেন স্বার্থপরের মতো সবটা মেনে নিচ্ছি আমি? কি করে পারছি আমি? কি করে? আমি এমন এক ধর্ম সংকটে পড়েছি যা আমাকে শুধু রাজের কথাই ভাবাচ্ছে। ঝিলিক, ওকে তো সুস্থ করে তুলতেই হবে, বল? তুই আমি ছাড়া কে ভাববে রাজের কথা? ওর যে আর কেউ নেই মা, কেউ নেই। কিছু বলবে? তোকে বলার মতো আমার যে কিছু নেই মা। পরিস্থিতি আমাকে অসহায় বোবা করে দিয়েছে। না, এমনি এলাম, তোর কাছে থাকতে ইচ্ছে হলো। তুমি বসো না বাবা, বসো। জানিস মা, দামিনী বেঁচে থাকলে রাজকে এই অবস্থায় দেখে খুব কষ্ট পেত। আর তুইও ছিলি অদ্ভুত। সারাদিন রাজের সাথে যতই খুনসুটি হোক, রাজকে ছেড়ে এক পা চলতে পারতিস না। আর রাজও সারাক্ষণ তোকে আগলে আগলে রাখত, সারাক্ষণ। আর আজও দেখ, রাজ তোকে আগলাতে গিয়ে রাজ সেরে উঠবে তোমার। উঠবে বাবা, রাজ নিশ্চয়ই সেরে উঠবে। ও আবার আগের মতো হবে, আবারও আগের মতো।
মারে রাজকে সারিয়ে তোলার ব্যাপারে তুই যে আমার একমাত্র ভরসা। আমি জানি পারলে তুই পারবি, আর কেউ পারবে না ঝিলিক। স্যার 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 কোথায় স্যার? কি হচ্ছে স্যার? কি হয়েছে? স্যার এই যে স্যার, একটা খুব ভালো খবর আছে। ছোট সাহেবকে আইসিইউ থেকে কেবিনে শিফট করা হয়েছে। তাই? হ্যাঁ স্যার, আর ডাক্তারবাবু বললেন যে বিপদ প্রায় কেটেই গেছে, এখন কন্ডিশন খুব স্টেবল। বাহ বাহ কানাই বাহ, সত্যি সত্যি একটা দারুণ খবর দিলে, খুব ভালো খবর, তাই না শশী? ক্যাবিনে শিফট করা হয়েছে সেটা ঠিকই, কিন্তু ওর কন্ডিশন তো যেই কে সেই রয়েছে, সেটাই তো দুশ্চিন্তার কারণ দাদা। তা ঠিক স্যার, কিন্তু ডাক্তারবাবু তো বললেন যে এখন এর থেকে বেশি কিছু আর করার নেই। সেই জন্যই তো আমার মনটা ভেঙে গেছে। ডাক্তারই যেখানে কোনো আশা দিতে পারছেন, ঝিলিককে বাঁচাতে গিয়ে ছেলেটা যে কি নিজের বিপদ ডেকে আনলো, এভাবে বেঁচে থাকাটার কোনো মানে আছে? ওর ভাগ্যটাই খারাপ, ওর সঙ্গে সবসময় শুধু এরকম হয়। চুপ করো মোহিনী, চুপ করো। আমি তোমাদের মতো আশাহত হতে পারবো না। আমি নিশ্চিত রাজকে যখন ক্যাবিনে শিফট করা হচ্ছে, ও নিশ্চয়ই ভালো হয়ে উঠবে, নিশ্চয়ই। যেটা অসম্ভব সেটা নিয়ে আশা করে লাভ নেই বাবা। আলটিমেটলি তোমাকেই কষ্ট পেতে হবে। কে বলেছে অসম্ভব? কে বলেছে? আমি বিশ্বাস করি না অসম্ভব বলে কিছু। কি হয়েছে মিস্টার চ্যাটার্জি? দেখো না অরুণাংশু, এরা কেমন আশা ছেড়ে দিয়ে বসে আছে। আমি বারবার বলছি রাজ ভালো হয়ে যাবে। রাজ এই তো ক্যাবিনে শিফট করা হয়েছে, আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে। রাজ সুস্থ হয়ে উঠলে ওকে আমরা বাড়িতে নিয়ে আসবো, তারপর ঝিলিকের সাথে বিয়ে। এই সময় এত ঘুমড়ে থাকলে চলবে? একেবারেই চলবে না। মানুষ তো আশা নিয়েই বাঁচে, তাই না? আমিও আপনার মতো বিশ্বাস করি রাজদীপের সাথে ঝিলিকের বিয়েটা হলে রাজদীপ আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। অনেক সময় মেডিকেল সায়েন্স যা করে দেখাতে পারে না, মানুষের ভালোবাসায়, সেবায় সেই অসম্ভবকে সম্ভব করে তোলে। একদম ঠিক বলেছো, একদম ঠিক বলছো। তুমি আমার মনের কথা বলেছো অংশু। শুনলি তোরা কি বলছে অংশু? তোরা এই কথাগুলো মন প্রাণ থেকে বিশ্বাস কর না। এখন এরা হতাশ হলে চলবে? এসব কি বলছো তুমি? তোমায় ছাড়া